আপনার সঙ্গে একটু কথা বলতাম, যদি অনুমতি দেন। বসো, বসে বলো খাদিজা। বড় মা, আপনি তো জানেন কয়েকদিন ধরে আপনাদের ছেলের শরীরটা একদম ভালো যাইতেছে না। শাহানার আব্বা মারা যাওয়ার পর সে তো আরো মন পীড়ায় ভুগতেছে। কিন্তু এখন সে ঠিক করছে সে আর সংসারে থাকবে না, সে নাকি তাবলিগে চলে যাবে। বড় মা, আমি তারা অনেক বলছি, আমার যতদূর সম্ভব তারে আমি বুঝাইছি, কিন্তু সে আমার কথা শুনবে বলে আমার মনে হয় না। এখন আপনি আর জবা ফুইবাদে সে আর কারো কথা শুনবে বলে আমার মনে হয় না। আপনারা যদি তার সাথে একটু কথা বলতেন, একটু বুঝাইতেন। মজনু কারো কথা শুনবে না, আমার কথা শুনবে না, জামালের কথা শুনবে না, রমলার কথা শুনবে না, মরিয়মের কথা শুনবে না, জুলেখার কথা শুনবে না, শুধু শুনবে যা নাই সেই কথা। পরে সে আমার কাছে টাকা চাইছিল, এখন আমি টাকা কোত্থেকে দেব? আমি তোমার আগেও বলছি, এখনো বলি, তুমি যতটা সহজ সরল মানুষ, ঠিক ততটাই মকবুল বক্র মানুষ। সে এসে তোমার বলল তার হাতে টাকা নাই, সে অন্যের টাকা ধার দিয়া দিছে, সব মিথ্যা। মকবুল, তুমি টাকাটা দিতে পারবা কি পারবা না সেটা বলো। বউ, টাকা ফেরত না পেলে পরে টাকা দিব কি করে? মকবুল, খাদিজার যে দুইটা বালা তোমার কাছে আছে সে দুইটা বিক্রি করে দাও। তুমি মজনুর ফুয়াব্বারে বলবা তুমি আর তার সঙ্গে ব্যবসা করবা না। ভাই বসো। আজকে কি হয়েছিল? কখন কি নিয়া? জ্যোৎস্নার মুখ বুলের লাগে। মকবুল ভাই, মকবুলের সাথে জ্যোৎস্নার বিয়েটা ছিল একটা মস্ত বড় ভুল। হয়েছেটা কি? মজনুর ফুয়াব্বারে সেই বুদ্ধি দিছিল ব্যবসা করার। মজনুর ফুয়াব্বাও রাজি হয়েছে, যদিও ব্যাপারটা আমার একদম পছন্দ না।
তারপর আমি কিচ্ছু বলি নাই, শুধু মজনুর ফুয়াব্বার দিকে তাকাইয়া। এখন যখন সবকিছু ঠিকঠাক, বেয়াদব মকবুল তাল বাহানা শুরু করছে। টাকা পয়সা নিয়ে তাল বাহানা। সে মনে করছে মজনুর ফুয়াব্বা তো নরম সরম মানুষ, এগুলান করে পার পাইয়া যাবে। কিন্তু সে যে ভুলটা করছিল সেটা হলো সে আমার কথা ভুলে গেছিল। মজনুর ফুয়াব্বার সাথে যে আমি আছি সেটা তার মনে রাখা উচিত ছিল। ভাই, মজনুর ফুয়াব্বার সাথে যদি কেউ এদিক সেদিক করে সেটা আমার সহ্য হয় না, একদম সহ্য হয় না। তার জন্য দরকার হলে আমি মানুষ খুন করতে পারি। এই যে তুমিও যদি মজনুর ফুয়াব্বার সঙ্গে সমস্যা করো, আমি তোমারও খুন করে ফেলতে পারি। ভাই, এই গোটা দুনিয়ায় এই মানুষটার উপরে আমার কাছে কেউ নাই। এই মানুষটা আমার কাছে বীর, আমার কাছে সব কিছু। ভাই, ইকবালের কথা তোমার মনে আছে? তখন আমার বয়স আর কত হইল, 17 কি 18, তাই না ভাই? ইকবাল মিষ্টি মিষ্টি কথা বলল, তার কথাই ভুললাম, বাড়ি ছাড়লাম। আগ পিছ কিচ্ছু ভাবি না। বয়সটা তখন এমনই আসিল ভাই, এই বয়সে আগ পিছ কিচ্ছু ভাবা যায় না। তোমরা কেউ রাজি আসিল না। আমি নতুন ঘর বাঁধার স্বপ্নে ইকবালের হাত ধরে পলাইলাম, কিন্তু শুয়োরের বাচ্চা মুখে ছিল সংসারের কথা, মনে ছিল অন্য কিছু। ভাই, খারাপ পাড়ায় ভাই, খারাপ পাড়ায় সে আমার বিক্রি করে দিতে চাইছিল। আমি যখন বুঝতে পারলাম আমি পলাইছি, কিন্তু আমি পলায় কয়ে যাবো ভাই? তো রাস্তা ছিল না, বাড়িতে ফেরার সাহসও ছিল না ভাই। তখন আমি ভাবলাম আমার এই জীবন রেখে কি লাভ? আমি গেছিলাম ভাই, আমি মরতে গেছিলাম, রেলের উপর দাঁড়ায় ছিলাম। সেই প্রথম মজনুর ফুয়াব্বার সঙ্গে আমার দেখা। মানুষটা সেদিন আমার কেমন করে জানি বাঁচাইছি আমার মনে নাই ভাই, আমি কিছুতেই মনে করতে পারি না। তারপর সে আমার কাছ থেকে সব কিছু শুনল। আমার যার বাড়িতে ফেরার কোনো জো নাই সেটাও সে শুন। বাড়িতে ফিরলাম ভাই, মজনুর ফুয়াব্বা বিয়া করে আমার এই বাড়িতে নিয়ে আস, একটা নতুন জীবন দিল সে আমার। ভাই, এখন তুমি বলো, ভাই তুমি বলো, আমার এই মানুষটাকে যদি কেউ ঠকানোর চিন্তা করে
কেউ যদি কোনো তাল বাহানা করে আমি সেটা মাইনে নিতে পারি। ও আয়, আমি পারব না। মনে হয় আচ্ছা, আপনি কি কখনো ভাবছেন আপনি যখন এই বাড়ি ছাড়বেন তখন এই বাড়ির কি হইব? এই বাড়ির কি হইব? এই বাড়ির মানুষের কি হইব? আপনার আব্বা আম্মা ফুয়াম্মা তাদের কি হইব? তারা কি ভাবব? আপনি চলে গেলে তারা কষ্ট পাবে না? বাড়ি আমারে ছাড়তেই হইবে। আর আমার আমার কি হইব? হ্যাঁ হ্যাঁ, আমি কি তখন এই বাড়িতে পড়ে থাকবো নাকি ওই বাড়িতে ফেরত যাবো? আমার তো আরেকটা বিষয় জানা দরকার। আপনি কি একেবারেই চলে যাবেন নাকি মাঝে মধ্যে ফেরত আসবেন? ধরেন বছরে 2 বছরে একবার আসলেন, একদিন 2 দিন থাকলেন, তারপর আবার হারায় গেলেন। এই বাড়ির সকল মানুষ আপনার অপেক্ষায় থাকলো যে আপনি কবে আসবেন, কিন্তু আপনি তো আর আসেন না, কারো দিনও কাটেন না। কি আসবেন? আপনি কি জানেন আপনার সঙ্গে যখন আমার বিয়ে ঠিক হইল তখন আমি একদম রাজি ছিলাম না, চাইছিলাম বিয়েটা যাতে না হয়। তারপরে হইল, আমি এই বাড়িতে আসলাম। প্রথম প্রথম আপনারা দেখলে আমার রাগ হইতো, ঘৃণা লাগতো। মাঝে মধ্যে ভাবতাম এই দিন দেখবার আগে আল্লাহ কেন আমার মাইরে ফেললো না, তাহলে হয়তো ভালো হতো। তারপর আস্তে আস্তে দিন গেল, এর মাঝে কত ঘটনা। শাহানার আব্বা মারা গেল, আপনি পয়লা ভয় পাইলেন। তারপর মানুষ হিসেবে আস্তে আস্তে বদলাইলেন। আপনার জন্য আমার কেমন জানি মায়া হতে লাগে। পয়লা মায়া, তারপর তারপর কষ্ট লাগতেছে। আপনি চলে যাবেন ভাবতে আমার কষ্ট লাগতেছে। আপনি যাওয়ার আগে আমরা বলে যান, আমি
কি করবো, কই যাব? তার আগে আমি আপনাকে যাইতে দেব না। আপনি আমার সত্যি চাইলে চলে যাবেন। আপনি পারবেন আমার ছেড়ে যাইতে? পারবেন? না না না, তুমি উঠাইবা কেন? আমি তুলে নিব। আমি তুলে দিলে কি হইব? আমার জন্য তুমি পানি উঠাই দিবে, এটা কেমন দেখায়? কিছুই দেখা না। এই যে আপনার পানি। আপনি এত লজ্জা পাইতেছেন কেন? এক বালতি পানি তো তুলে দিছি, আর তো কিছু নেই। জুলেখা ছাড়া আমার জন্য কেউ কিছু করলে আমার জানি কেমন লাগে। তাইলে এক কাজ করি বাবুল ভাই, পানিটা ফেলে দিই, জুলেখা বলে ডাইকে আনি, বলি আপনার পানি তুলে দিতে। থাক, সেটা লাগবে না। বাবুল ভাই, আপনার একটা কথা জিজ্ঞাসা করি। করো। ওসমানের আব্বাকে